দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898, ফৌজদারি কার্যবিধি 1898 এর দ্বিতীয় তফসিলের 8টি কলাম আছে। এই 8টি কলাম থেকে জুডিশিয়ারিতে এবং বার কাউন্সিলে বিভিন্ন প্রকার প্রশ্ন হয়। এই 8টি কলাম মনে রাখার একটি টেকনিক আছে। এই টেকনিকটি যদি আপনি অবলম্বন করেন তাহলে আপনি কখনোই কোনো অবস্থাতেই এই 8টি কলাম আর ভুলবেন না। যেভাবেই প্রশ্ন আসুক এই 8টি কলাম থেকে আপনি অবশ্যই প্রশ্ন করতে পারবেন। এই 8টি কলাম মনে রাখতে হলে আমাদেরকে যে টেকনিকটি অবলম্বন করতে হবে, এই 8টি কলামের প্রথম কলামে আছে ধারা। কোন ধারায় অপরাধ করে কোনো ব্যক্তি, আমাদের কাছে কেউ কোনো অপরাধের খবর নিয়ে আসলে আমরা সর্বপ্রথম আমাদের মাথায় সেট আপ করে নিতে হয় যে এই অপরাধটি কোন ধারায় করেছে। তাহলে এই 8টি কলামের প্রথম কলামে আছে কি? ধারা। দ্বিতীয় কলামে আছে অপরাধ। একটি অপরাধ হওয়ার পর এই অপরাধটি সর্বপ্রথমে দেখা হয় যে অপরাধটি আমলযোগ্য নাকি আমল অযোগ্য। তাহলে এই অপরাধের পরে তৃতীয় কলামে আছে এই অপরাধটি, যে অপরাধটি করা হয়েছে এই অপরাধটি আমলযোগ্য নাকি আমল অযোগ্য। তারপর এই অপরাধের জন্য নালিশ করার জন্য সংক্ষুব্ধ পক্ষ, ক্ষতিগ্রস্ত পক্ষ আদালতে যায়। তৃতীয়তে আমরা পাইলাম অপরাধটি আমলযোগ্য নাকি আমল অযোগ্য। আদালতে যাওয়ার পর, আদালতে নালিশ করার পর আদালত তখন কি দেখে, যে অপরাধটি করছে, যে অপরাধের বিরুদ্ধে নালিশ করেছে এই অপরাধটি ওয়ারেন্টযোগ্য নাকি সমনযোগ্য। ওয়ারেন্টযোগ্য হলে ওয়ারেন্ট দেয়, সমনযোগ্য হলে সমন দেয়। তাহলে এই 8টি কলামের চতুর্থ কলামে কি আছে? চতুর্থ কলামে আছে সমনযোগ্য নাকি ওয়ারেন্টযোগ্য। সমনযোগ্য, ওয়ারেন্টযোগ্য হওয়ার পরে আসামি যখন আদালতে হাজির হয় তখন কিন্তু আসামির জামিন চাওয়া হয়। তাহলে পঞ্চম কলামে যদি আসি, পঞ্চম কলামে আছে অপরাধটি জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য। জামিন করে আসার পর ক্ষতিগ্রস্ত পক্ষগণ, যে পক্ষগণ মারামারি করেছে তারা চেষ্টা করে আপোষ মীমাংসা করার জন্য। তারা যখন আপোষ মীমাংসা করার জন্য চেষ্টা করে এবং আপোষ মীমাংসার জন্য যখন আবেদন করে তখন আদালত দেখেন এই অপরাধটি আপোষযোগ্য নাকি আপোষ অযোগ্য। তাহলে আমরা ষষ্ঠ কলামে কি পাইলাম? ষষ্ঠ কলামে আছে অপরাধটি আপোষযোগ্য নাকি আপোষ অযোগ্য। এরপরে সপ্তমে, 7-এ আছে শাস্তি আছে, 8-এ আসে আদালত আছে। কোন আদালতে মামলা করতে হবে সেটা আছে 8 নম্বর কলামে। আবার 7 নম্বর কলামে আছে উক্ত অপরাধের শাস্তি কি হবে। তাহলে সহজ টেকনিক হলো, প্রথমে আছে ধারা, দ্বিতীয়তে আছে অপরাধ, তৃতীয়তে আছে আমলযোগ্য নাকি আমল অযোগ্য, চতুর্থ কলামে আছে ওয়ারেন্টযোগ্য নাকি সমনযোগ্য, পঞ্চম কলামে আছে জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য, ষষ্ঠ কলামে আছে আপোষযোগ্য নাকি আপোষ অযোগ্য, সপ্তম কলামে আছে শাস্তি, অষ্টম কলামে আছে আদালত।